4 তারিখে আমরা সঠিক সময়ে দ্বারকা স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে অটোওয়ালাদের সাহায্য নিয়ে একটা হোটেলের ঘর করলাম। 2টো ঘর করা হলো। সেখানে আমরা রান্নাবান্না করলাম না আজকে, কারণ আমাদের হাতে সময় খুব কম। বেরিয়ে পড়লাম আমরা 200 টাকা মাথাপিছু অটো ভাড়া করে। এখন যাচ্ছি আমরা ভেট দ্বারকা দর্শনে। একদম হাতে আমাদের সময় ছিল না, কারণ আজকে আমরা দ্বারকাতে স্টে করব না। রাত্রেই আমাদের আজকে ট্রেন আছে, আমরা ভেরাবল চলে যাব। সোমনাথ দর্শন করতে গেলে আপনার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ভেরাবল রেলওয়ে স্টেশন। দ্বারকা থেকে আমরা ভেরাবল চলে যাব। হ্যালো ফ্রেন্ডস, 4/2/2025 তারিখ। আজকে আমি এখন ভেট দ্বারকায়। গত পরশু দিন রাত্রি 11টার সময় বিজয়ওয়াড়ার থেকে আমরা ট্রেন ধরেছি পুরী ওখা এক্সপ্রেস। সে এক ইতিহাস। তারপরে সেই ট্রেন ধরে 2 রাত্রি জার্নি করে সবাই বেশ ফ্রেশ আছে, বেশ বিশ্রাম হয়েছে। আজকে 4 তারিখে আমরা পৌঁছালাম সময়ের থেকে আধা ঘন্টা আগে। যা শিডিউল টাইম ছিল ট্রেনের, তার থেকে আধা ঘন্টা আগেই আমরা পৌঁছে গেলাম দ্বারকায়। একটা হোটেল নিয়েছি রাত্রি 8টা পর্যন্ত। তারপরেও সেখান থেকে আর সারাদিন আমরা দ্বারকা দর্শন করে আজই ফিরে চলে যাব সোমনাথে। হাতে সময় নেই আর। চলুন সাথে থাকুন। দ্বারকাধীশ টেম্পল মন্দির। দ্বারকা থেকে ভেট দ্বারকার দূরত্ব 30 কিলোমিটার মতন। এখন তো ব্রিজ হয়ে গেছে, আগে তো জাহাজে করে যেতে হতো। আর সামনে দেখুন দোকানপাট ভর্তি একদম। বেশিক্ষণ সময় লাগলো না ভেট দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির দর্শন, ভগবানকে দর্শন খুব ভালো লাগলো। ভিড় ছিল কিন্তু খুব সামান্য সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে হয়ে গেল। 12:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, সুতরাং তার আগে আমাদের দর্শনটা হয়ে গেল। এখন 12টা বাজে, আমরা একদম আধা ঘন্টা দাঁড়িয়েছি, হয়ে গেছে। তো চলুন দেখুন দ্বারকাতে আজকে আমাদের একদিনের প্রোগ্রাম। একটা গাড়ি রিজার্ভ করেছি, অটো রিজার্ভ করেছি, মাথা পিছু 200 টাকা করে ভাড়া। সে আমাদের 8-10টা পয়েন্ট আছে। 8-10টা সবগুলো দেখা সম্ভব হয় না, 5-7টা পয়েন্ট আমরা দেখব। কারণ আজ রাত 8:52-তে আমাদের ট্রেন, আমরা চলে যাব ভেরাবল। সেখান থেকে সোমনাথ, আগামীকাল সোমনাথ দর্শন। আজকে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলে আমার 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন সমাপ্ত হয়ে যাবে। খুব অল্প মানুষই জীবনে সম্ভব হয়, খুব অল্প মানুষের জীবনে সম্ভব হয় 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করার। সেই পরম সৌভাগ্য ঈশ্বরের কৃপায় শরীর সুস্থ রেখেছেন উনি, তারই কৃপা, তারই ফলস্বরূপ আমার 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন আজকেই শেষ হয়ে যাবে। সব জ্যোতির্লিঙ্গগুলো কথা আমার মনে আছে, কবে কোথায় কবে দর্শন করেছি। কোনোটা 2বার করেছি, কোনোটা 3বার করেছি, আবার কোনোটা একবারই দর্শন করে। যে নাগেশ্বর এর আগে এসেছি কিন্তু দর্শন হয়নি সেবার। অর্থাৎ সেবার জানতামই না যে গুজরাটে দ্বারকার পাশে একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে। এবার খুব খোঁজখবর নিয়ে এসেছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনই আছে হয়তো যে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। অটোওয়ালার সাথে কথা বলতে কোথায় নিয়ে যায় দেখি। আর আরও 2-1টা মন্দির আছে, ওগুলো দেখবো, একটু লাঞ্চ করবো। প্রোগ্রাম একদম সেট প্রোগ্রাম আছে। 1800 টাকাতে একটা হোটেল ভাড়া করেছি। এই হোটেলটা 2টো রুম নিয়েছি, যেখানে আমরা একটু রিফ্রেশ হলাম, আমাদের লাগেজগুলো রাখলাম। বিকালবেলা আবার ওখানে ফিরে গিয়ে মন্দির দর্শন করে ফিরে গিয়ে লাগেজ নিয়ে আমরা চলে যাবো স্টেশনে। স্টেশন থেকে কাছে 1.5-2 কিলোমিটার দূরে আমরা যে হোটেলটা আছি। দারুণ, খুব ভালো। বেরোন সবাই, দেখুন ভারতবর্ষকে। আমি আপনাদের সবাইকে বলি, গতকাল রাত্রে যে আমি সফর করলাম, সেই সফরে আমার কোথায় ছিল, কোথার থেকে আমরা অন্ধ্রপ্রদেশের একটা বড় শহর বিজয়ওয়াড়া থেকে ট্রেন ধরলাম। ট্রেনের ভিতরে আমাদের যাত্রী ছিল, তারা সব আন্ধ্রে। কথা, তাদের ভাষা বোঝা যায় না। ভাষা বুঝলে হয়তো আরও আন্তরিক হয়ে যেত আমাদের সাথে, হয়তো তাদের টেলিফোন নম্বর নিতাম। 34 ঘন্টা একসাথে থেকে কোনো রিলেশন তৈরি হলো না, শুধুমাত্র ভাষার কারণে, বিশ্বাস করুন। কিন্তু যদি একটু ভাষা আমরা বুঝতাম, একটা হয়তো আর্থিক সম্পর্ক তৈরি হয়ে যেত এই পরিবারটার সাথে। এত ভালো ছিল পরিবারগুলো, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। তো ভাষা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। দৈনন্দিন সম্পর্ক তৈরি করার জন্য ভাষা একটা বিরাট অবদান রয়েছে। পরিবর্তন হয়ে গেল এই রাস্তা পথে, আমি দেখলাম ভাষার পরিবর্তন হয়ে গেল। স্টেশনের ঘোষণা পরিবর্তন হয়ে গেল, সেখানে ঘোষণা হচ্ছে এখন অন্য ভাষায়। আমি স্টেশনের নিচে নেমে দেখছি অন্ধ্রপ্রদেশের স্টেশনগুলোতে যে ধরনের ফুড ছিল, অর্থাৎ খাবার ছিল, যেগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো এখানে নেই। ফুডের স্টাইল চেঞ্জ হয়ে গেল, মানুষের চেহারার পরিবর্তন হয়ে গেল, মানুষের পোশাকের পরিবর্তন হয়ে গেল। কি বৈচিত্র্য আমাদের দেশটা দেখুন। আর আমরা ছুটে ছুটে যাই, বিদেশে যাই, বিভিন্ন বিদেশি দেশগুলো, বিদেশ অর্থাৎ ফরেন কান্ট্রিগুলোতে আমরা ট্যুরে যাই, কিন্তু আমাদের দেশেই এত বৈচিত্র্য, এত আনন্দ এখানে।
কি ভালো লাগছে, কি ভালো লাগছে। আমরা 2 দিন 2 রাত সফর করলাম পুরী ওখা, পুরী 819 ট্রেনে। এত ভালো লাগলো, ট্রেনটা খুব ফ্রেশ, একদম পরিষ্কার ছিল। ট্রেনটা আধা ঘন্টা আগেই ঢুকে গেল দ্বারকাতে। তো চলুন আমরা দেখি আমাদের পুরো দেশটাকে। জানেন, সব কিছু মিলে একটা কথা বলি, একটা কথা বারবারই বলতে ইচ্ছে করে, আমাদের হাজারো ভাষা থাকুক, হাজারো আমাদের বেশভূষা থাকুক, আহারের পরিবর্তন হয়ে যাক, আমাদের প্রান্তে এক এক প্রান্তে এক এক ধরনের আহার, কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা সবাই ভারতবাসী। ভারতবর্ষ আমাদের দেশ, এত সুন্দর দেশ, এটাকে যে আরও সুন্দর করার দায়িত্ব কিন্তু আমাদের সবাইকে নিতে হবে, তাই না? তো চলুন, আমি তো ঘুরতে বেরিয়েছি, দেবদেবী তো দেখছি, তার সাথে সাথে দেখছি মানুষ, তাদের ব্যবহার, তাদের দৈনন্দিন দিনচর্চা, তাদের ভাবনা, তাদের চিন্তা, সব কিছু দেখছি। ফাইন, সবাই সাথে থাকুন। और देखिए नेक्स्ट 20 रुपया ओरिजिनल पिलाओ, देखे 20 रुपया गिलास, 20 रुपया गिलास मट्ठा ओरिजिनल मलाई वाला। তোরা নিমক দাও। ও 3 রকম সবজি, একটু বেশি দাম, অনেক বেশি দাম। খাবার খুব সুস্বাদু, খাবার সুস্বাদু, খুব সুন্দর জায়গায় আমরা এসেছি। আর আমাদেরকে যা রুটি দিয়েছে, গরম রুটি মালাই দিয়ে, উপরে বাহ। ঘি দিয়ে বেড়ে দিয়ে, দারুণ। এক বাটি রাইস, 3টে অন্য অন্য সবজি, দারুণ। খাও সব। আমাদের এবারের যাত্রায় সব থেকে বেশি আনন্দ দিয়েছেন রথিনবাবু এবং শিখা দিদিভাই। দুজনে এত আনন্দে ছিলেন। রথিনবাবু তো সবসময় মস্তিতে থাকেন, আহারের সময় দেখুন কেমন মস্তিতে রয়েছেন রথিনবাবু। আর ওনাকে নিয়ে আমরা খুব মজা করছিলাম। আর শিখা দিদিভাই একদম সহজ সরল, দিদিভাইও খুব আনন্দে ছিলেন। খুব ভালো হয়েছে, এবার ট্রিপটা এত সুন্দর লেগেছিল আমাদের, যে ভাষায় বলা যাবে না। আমার জীবনের অন্তিম জ্যোতির্লিঙ্গ, মোট 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্তিম জ্যোতির্লিঙ্গ দর্শন। আজ পরম সৌভাগ্য, আজ সুন্দর দিনে আমি আমার জ্যোতির্লিঙ্গ দর্শনের, 12টা জ্যোতির্লিঙ্গ দর্শনের যে ক্রম, সেটাকে শেষ করতে পারি। ধন্যবাদ। আমি পরমাত্মা। মন্দিরের ভিতরে চেষ্টা করেছিলাম সামান্য একটু ছবি তোলা, কিন্তু ছবি তোলা উচিত নয় মন্দিরের ভিতরে। আমরা যাচ্ছি রুক্মিণী দেবী মাতা মন্দির দর্শনে। একটা কথা বলি, এবারের কিন্তু আমাদের 21 দিনের সফরে বেশ কিছু ঘটনা ঘটে। আমরা যখন ভিওয়াড়া থেকে আসছি দ্বারকার দিকে, তখন আমরা খবর পাই শম্পার বাবা মারা গেছেন। কী করা যাবে, আমেদাবাদে ওর বাবার আমরা 3 রাত্রি শ্রাদ্ধ শান্তির কাজ করব। এই দূরে দেখো রুক্মিণী মন্দির দেখতে পাচ্ছি, ও তো যাওয়া সম্ভব না। ওই 3 রাত্রির শ্রাদ্ধটা আমরা আমেদাবাদে গিয়ে করবো ঠিক করেছি। আমরা যখন মন্দির দর্শনে আসি তখন কিন্তু এখানে মন্দির বন্ধ ছিল, আধা ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়। আর আমরা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ এখানে তো আমাদের একদিনের সফর আছে, আমরা আজকেই বেরিয়ে যাবো আবার। চলো, রুক্মিণী দেবীর মন্দির দেখে আমরা আসলাম ভদ্রকালী মাতা মন্দির দর্শনে। মন্দিরগুলো খুব সুন্দর, সবগুলো মন্দিরই দেখার মতো, কিন্তু এখানে তো ফটো তোলার উপায় নেই। ভিতরে মন্দিরের ভিতরে আমরা ফটো তুলতে ভালোও লাগে না। এখানে মন্দিরটা দর্শন করলাম। আজকে আমাদের কিন্তু রাতে আবার ট্রেন। हमें पहला बार देखे काफ प्लेट में चाय, गुजरात में पहला बार देखे। 10 रुपया का दिए एक आदमी को। वाह, वेरी ये पुराना स्टाइल है ना यार। हम लोग तो नया देखे, हम कहीं नहीं ना, कहीं नहीं देखे ऐसा स्टाइल दुकान में चाय। बहुत इधर गुजरात में ही चलता गुजरात में ही चलता है ना। वाह, बहुत ही अच्छा। উত্তম খুব খাওয়ার আশিক, ও দেখো বসে পড়েছে গুজরাটের কিছু খাবার, ধোকলা এসব খাবে বলে। আমাদের শেষ দর্শন আজকে দ্বারকা মাতার মন্দির দর্শন। দ্বারকা মাতা তো না, দ্বারকাজি মন্দির দর্শন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, মূল মন্দির যেটা আছে দ্বারকাতে, সেই মন্দিরটা দর্শন করবো এখন। হ্যাঁ, এটাই আমাদের বাকি আছে। একটু রান্নাবান্না করা হলো, খাওয়া দাওয়া করতে হবে। হোটেলে খাওয়ার মোটেও ভালো না, দুপুরের খাওয়ার ভালো হয়নি। রাতে সবারই ইচ্ছা যে একটু সিদ্ধ ভাত হোক, তবু আমরা ঘরেই খাবো রান্না করে। আমরা আগে একটা গ্রুপ চলে গেছে গোপালদা, ওদের দর্শন হয়ে গেছে। ওরা বারবার ফোন করছে তাড়াতাড়ি আসেন, 7টার আগে দর্শন করতে পারলে ইজি দর্শন হয়ে যাবে। আবার 8টা, 1 ঘন্টা পরে মন্দির খুলবে। তাই আমরা খুব দৌড়ের মধ্যে আছি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বেই আছে, মন্দির বেশি দূরে নেই। দেখা যায়, সাথে থাকুন। হ্যাঁ, ফাইন। ভিতরতে মোবাইল টোবাইল নিয়ে ঢুকতে দেবেন, ওই জন্য কিছুই নিই, জাস্ট ক্যামেরাটা একটু সাথে রেখেছি ফটো তোলার জন্য। দেখি ওখানে যদি গোপালদা থাকে তাহলে বাইরে ওদের হাতে ক্যামেরাটা দিয়ে দেবো।
সন্ধ্যা হয়েছে, মন্দিরের বাইরের পরিবেশ বেশ জমজমাট, আর রাতের আলোতে মন্দিরগুলো দেখতে ভালো লাগে। ওই যে দূরে দ্বারকাধীশ মন্দির দেখা যাচ্ছে। প্রথমবার আমি দর্শন করেছিলাম আজ থেকে প্রায় 7-8 বছর আগে, এটা আমার দ্বিতীয় দর্শন। আর সত্যি এগুলো জীবনের স্বপ্ন থাকে, শ্রীকৃষ্ণের একটা মন্দির দ্বারকাতে, এত পবিত্র ভূমিতে তার দর্শন করা, সত্যি এগুলো স্বপ্ন, মানুষের জীবনে স্বপ্ন পূরণের একটা জায়গা এগুলো। 8:15, 8:14, 19,252-তে আমরা চললাম ভেরাবল। কালকে আমাদের সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন। ও হো, দারুণ আনন্দ, দারুণ আনন্দ। 19,252 টিকিট সবার এসিতে কনফার্ম টিকিট আছে। আমরা এখন আছি দ্বারকা স্টেশনে, আজকে সারাদিন আমরা দ্বারকাতে একদম ছুট, দৌড়। দ্বারকার যা কিছু ছিল মোটামুটি দেখলাম, বেশ সন্তোষজনক দর্শন। মূল মন্দির দর্শন, ভগবান শ্রীকৃষ্ণের ভেট দ্বারকা দেখলাম, রুক্মিণী দেবীর মন্দির দেখলাম, যা যা প্রয়োজনীয় ভোজন হলো। একটু হোটেলে হালকা করে একটু রান্না করে নিলাম, সিদ্ধ ভাত। দুপুরে হোটেলে খেয়েছি, বাজে খাবার, ও খাবার আমাদের চলবে না, 170 টাকা প্লেট, এটা তো আছেই। তারপর খাওয়ারও তেমন স্বাদ নয়, মশলা টসলা দিয়ে নিজেরা একটু সিদ্ধ ভাত করলাম। ফার্স্ট ক্লাস, দারুণ জার্নি, দৌড় চলছে দৌড়ের মধ্যে। দ্বারকা স্টেশনটা কিন্তু খুব বড় স্টেশন এবং ফ্যাসিলিটিসও দারুণ আছে। হ্যাঁ, এখানে বড় বড় এক্সিকিউটিভ লাউঞ্জ দেখুন, এখানে থাকার ব্যবস্থা, আইআরসিটিসি বড় বড় রুম রয়েছে, দারুণ ব্যবস্থাপনা রয়েছে। স্টেশনটা অত বড় করেনি, হয়তো আগামী দিনে করবে, সেরকম কাজ চলছে, কাজটা চলছে চারিদিকে দেখছি, দারুণ। থাকুন সাথে, আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে সোমনাথ মন্দিরে। ফাইন, সবাই খুব খুশি আনন্দে আছে। আজকে আমাদের 15 ডেজ, 15তম দিন, এখনও 6 দিন আমাদের হাতে আছে। বাড়ি পৌঁছাবো যখন, তখন আমাদের 21 দিনের ট্রিপ শেষ হয়ে যাবে। কিন্তু একদিনের জন্য নয়, দ্বারকাতে কমসে কম একটা নাইট স্টে করা দরকার, যেটা সম্ভব হলো না, আমাদের হাতে সময় নেই। দ্বারকাতে একটা নাইট স্টে করবেন, খুব ভালো লাগবে। এখানে লাইট টাইট খুব সুন্দর আছে। হোটেল খুব বেশি পয়সা লাগে না, হোটেলে অল্প পয়সাতে চলে। ওকে, খাওয়া দাওয়ার ভোজনের খুব ভালো ব্যবস্থা, ভালো লাগবে। শহর খুব জমজমাট শহর, দারুণ ব্যাপার। 15,289 না কত, বিউটিফুল ট্রেন, এসি 3 টায়ার আমাদের রিজার্ভেশন। এই যে আমাদের রতিনবাবু খুব মস্তিতে আছে, আর এই যে দিদি ভাই খুব আনন্দ, সব খুব ঘোরাঘুরি চলছে। আর এই যে আমাদের বন্ধুগণ, এরা 4 জন এখানে, সব ঠিক আছে। ট্রেনটা খুব সুন্দর, ওয়ান নাইট জার্নি, কালকে সোমনাথ। এরকম লোক থাকলে কোনো চিন্তা নেই, গাইড হিসাবে খুব সুন্দর। আর ওই দুজন কই? আর দুজন আছে এদিক ওদিকে। হ্যাঁ, 19,552 ট্রেন নাম্বার 19,552। এই যে তোমাদের কোনটা? লোয়ার, ভেরি গুড। চলো চলে আস 19 স্টেশনে। অবাক কাণ্ড, ভারতীয় রেলকে স্যালুট। 1 ঘন্টা আগেই বিফোর টাইমে ট্রেন চলে আসলো ভেরাবলে। গতকাল আমরা দ্বারকা থেকে রাত্রে 9টার সময় একটা ট্রেনে উঠেছি, সেই ট্রেনটা এখানে রাইট টাইম হচ্ছে 5:15, 4:15-তে এসে হাজির। আমরা এখানে একটা হোটেল নিব ভেরাবলে, তারপরে এখানে সাইট সিন করবো, সোমনাথ মন্দির দর্শন হাজির। এক্সিলেন্ট জার্নি, ফাঁকা ট্রেন, দারুণ সুন্দর পরিষ্কার ট্রেনটা, খুব ভালো লাগলো। এখন বেশ ঠান্ডা আছে গুজরাটে, ভেরাবলে এই মুহূর্তে বাতাস বেশ ঠান্ডা। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যেতে হবে। ব্যবস্থাপনা খুব ভালো হয়নি, তবে রেলের পুরো কাজ চলছে। আর নিচে এই দেখুন 2025 আমরা চললাম সোমনাথ মন্দির দর্শনে। সকালে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, সবাই স্নান টান করে নিয়েছি। একটা ধর্মশালা বলছে ঠিকই, কিন্তু হোটেলের মধ্যে নেই। আমরা আমাদের থাকার ব্যবস্থা করলাম 2250 টাকা, অর্থাৎ 750 টাকা এক একটা রুম, 3টে রুম নেওয়া হয়েছে। গরম জলের ব্যবস্থা আছে, বেশ ভালো লাগলো। স্নান টান করে বেরিয়েছি, কেউ পুজো দিবে। এটা আমার দ্বিতীয়বার সোমনাথ দর্শন, এর আগে সোমনাথ একবার এসেছি 6-7 বছর আগে। হ্যাঁ, সব রেডি, সবাই স্নান টান করে বেরিয়েছে সোমনাথ দর্শন। হ্যাঁ, আমাদের মোটামুটি জ্যোতির্লিঙ্গ দর্শন প্রায় শেষ। প্রয়াগরাজে কুম্ভে স্নানই আমাদের মূল উদ্দেশ্য। নেক্সট টার্গেট হচ্ছে কুম্ভ স্নান। এই দূরে
খুব অল্প সময়ের মধ্যে আমাদের সোমনাথ দর্শন শেষ হলো। সোমনাথ মন্দিরের ভিতরে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, যার জন্য কোনো ফটোগ্রাফি সম্ভব না। ভিতরে প্রসাদের ব্যবস্থা আছে, আর মন্দির চত্বরটা এত সুন্দর। আমার এটা দ্বিতীয়বার মন্দির দর্শন, এর আগে একবার 7-8 বছর আগে এসেছিলাম। খুব ভালো লাগে, ভিতর থেকে বাইরে আসতে ইচ্ছা করে না। এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়। আমাদের রাত্রে আবার ভেরাবল থেকে ট্রেন আছে রাত্রি 10টায়। আমরা যদি একটু সময় পাই দেখি লাইট অ্যান্ড সাউন্ড বা রাতের আলোতে একটু সোমনাথ মন্দিরটা দেখতে আসবো, আমরা ঠিক করেছি। সময় লাগলো না, খুব অল্প সময়ের মধ্যে আমরা মন্দির দর্শন করলাম। সোমনাথ মন্দির নিয়ে নতুন করে বলার কিছু নেই, সবাই জানেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। দারুণ, খুব সুন্দর, ভিতরে পরিবেশ খুব সুন্দর। এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, আরতি হয়। তো আমরা একটু টার্গেট নিচ্ছি, দেখি আজকে যদি লাইট অ্যান্ড সাউন্ড দেখা যায়। আর এই সামনে হচ্ছে অহলাবাই মন্দির, এই যিনি এই জ্যোতির্লিঙ্গের পুনরুদ্ধার। আমরা ভোরবেলায় এসে রুমে মন্দির এসে এখানে আছে, আমরা একটু দেখব। তাড়াহুড়া করে স্নান টান করে টরে বেরিয়েছি। এই জন্য আমাদের আজকে সোমনাথও কিন্তু একদিনেই সব কিছু দর্শন করবো। সোমনাথে কিন্তু আমাদের একদিন রাতে এখানে স্টে নেই। আজকে আমরা এখান থেকে রাতে ভেরাবল থেকে ট্রেন ধরে চলে যাবো আহমেদাবাদ। আপনাকে সোমনাথে যদি আপনি দর্শনে আসেন তাহলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে ভেরাবল। অহল্যাবাই মন্দিরটা কিন্তু সোমনাথ মন্দিরের একদম পাশেই, এটা ভুল করবেন না, এটা দেখে নেবেন। মন্দির দর্শন করে ফেরার পথে আমরা সবাই অনাহারেই ছিলাম, খালি পেটেই আমরা ঠিক করেছিলাম মন্দির দর্শন করে একটু ধোকলা ফাফড়া এগুলো সব গুজরাটের সাইট সিন, 16 পয়েন্ট সাইট সিন। এই যে আমাদের ড্রাইভার সাহেব, 700 টাকা কথা হয়েছে, পুরো घुरिए देवे। फाइन, बहुत अच्छा ड्राइवर साहब, आज रात में ले जाएंगे हम लोग बिरावल, पूरा घुमा के। लेकिन होटल बहुत अच्छा किया है आप लोगों ने, जो धर्मशाला हुआ ना एकदम A1, इतना सुंदर व्यवस्था, और बाजार भी एकदम बीच में। বাজারের মধ্যে হোটেল। আমরা দুপুরে চুপচুপ করে হোটেলে রান্না করলাম, খুব সুস্বাদু আহার করে নিলাম সবাই। এবার ড্রাইভারের সাথে কথাই বলেছিলাম, বিকালে 3টা 3:30 নাগাদ বেরোলাম। বললো ঘন্টা 3 লাগবে, আপনাদের 16 পয়েন্ট সাইট সিন করিয়ে দিচ্ছি। এক এক করে সোমনাথে বেশ কিছু জায়গাতে আছে দেখার, এগুলো অবশ্যই দেখবেন। ফাইন, চলুন ঘুরে ঘুরে দেখি এবার আমরা একটু। আমরা যাচ্ছি বাণগঙ্গা দর্শনে। বাণগঙ্গা কিন্তু এর আগে আমি সোমনাথে এসেছি, এগুলো দেখা হয়নি, সাইট সিনগুলো করা হয়নি। বাণগঙ্গা হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা শিবলিঙ্গ রাখা আছে, সমুদ্রের পাড়ে আর কি, মাঝখানে তো না, পাড়ে সমুদ্রের জলের মধ্যে। আর বারবার জলের ঝাপটা লাগছে, নেমে আপনাকে ওখানে জল দিতে হবে, প্রণাম করবেন। খুব সুন্দর এই জায়গাটা, এত সুন্দর লেগেছিল। ওই যে শিবলিঙ্গটা, আর একদম বিউটিফুল একটা দৃশ্য, দারুণ লাগবে এই জায়গাটা, খুব এনজয় করবেন এখানে। বাণগঙ্গার পাশে একদম ত্রিবেণী সঙ্গম, এখানে 3টে নদীর সঙ্গম আছে, সঙ্গমস্থল খুব সুন্দর। বাইরে ছিল মশলার দোকান, তো আমরা ওখান থেকে একটু মশলাপাতি কিনলাম। এই মশলাগুলো 100 টাকা এক একটা ভাগা, বেশ ভালো। আমি কিনলাম, আরও কে সব কিনলো, ভালোই লাগছিলো বেশ দেখে, দামি মশলা। এগুলোকে আমাদেরকে আবার একটু বাড়িতে এগুলোকে পাউডার ফর্ম করে নিতে হবে। নিয়ে আসলাম তো ঠিকই, হ্যাঁ, এগুলোকে পাউডার ফর্মে করে ডিব্বাতে ভরে রাখবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রান্নাতে ব্যবহার করতে হবে। মশলাগুলো ভালো ছিল, 100 টাকা একটু সস্তাই ছিল। ওখান থেকে আমরা ত্রিবেণী সঙ্গমে দর্শন করলাম। ত্রিবেণীটাকে দারুণ লাগছিলো, এখানে পায়রাগুলো ছিল, পায়রাতে একটু খাবার দেওয়া হলো। এই যে বাণগঙ্গা, তারপরে ত্রিবেণী সঙ্গম দর্শন করে খুব ভালো লাগছিলো। এই জায়গাগুলো খুব এনজয় করছিলাম আমরা। আর রৌদ্রটা একটু পড়ে এসেছে, রৌদ্রের অত তাপ ছিল না, আর লোকজনেরও ভিড় ছিল, খুব ভালো লাগছিল। হ্যাঁ, সোমনাথের ত্রিবেণী সঙ্গম খুব সুন্দর। এই জায়গাগুলো মিস করবেন না। আমরা কিন্তু, আমি যখন প্রথমবার যাই তখন কিন্তু সাইট সিন করিনি সোমনাথে, এইবার কিন্তু সাইট সিন করলাম। তো দেখছিলাম যে প্রথমবার তো মিস হয়েছে। এই জায়গাটা তো অপূর্ব জায়গা ছিল, এখানে আমরা অনেক ফটোগ্রাফি করেছিলাম। একটা কথা বলি, সোমনাথে এই যে সব ফটোগ্রাফির জন্য ব্যস্ত। সোমনাথে কিন্তু মন্দিরটা দর্শন আর বাকি এইটুকুন করতে পারলেই যথেষ্ট আছে। এখানে সব খাওয়ার টাওয়ার দেওয়া হলো পাখিদের। সোমনাথে আমরা কিন্তু রাতে আবার রান্না করব, আমরা ঠিক করেছি রাতে রান্না করব, ভোজন করে তারপর বেরোবো। কেন আবার আজকে আমাদের ভেরাবল থেকে ট্রেন আছে। আমরা সোমনাথে কিন্তু নাইট স্টে করব না, এখানে কোনো আমরা হোটেলে নাইট স্টে ব্যবস্থা করিনি, সারাদিন থাকবো। আর হোটেলের সামনে একটা পনিরের দোকান, ছাঁচের দোকান ছিল, দুপুরে ওখান থেকে পনির ছাঁচ রান্না করলাম, নিয়ে এসে খুব সুন্দর, সবাই খুব খেয়ে খুব আনন্দ। আজকে সবার মুড ফ্রেশ আছে, দুপুরে খাওয়াটা। এখানে কি কি আছে তাহলে আমরা একটু দেখে নিই। শ্রী গীতা মন্দির আছে, শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রী কৃষ্ণ চরণ পাদুকাজি, শ্রী বলদেবজি গুফা, শ্রী গোলোक घाट, श्री काशी विश्वनाथ मंदिर, श्री महाप्रभु जी बैठक जी, श्री भीमनाथ मंदिर। बाप रे बाप, मंदिर गीता भवन, অনেকগুলো মন্দির ভিতরে, আর দারুণ পরিবেশ, খুব ভালো লাগছে। হ্যাঁ, আর বসতে বেশ সুন্দর, বসার একটা ভালো ব্যবস্থা আছে। হ্যাঁ 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 হ্যাঁ,
দারুণ জায়গা। এখন বিকাল 4:30 বাজে, 5/2/2025। আজকে বিকাল 4:30টার সময় আমরা বেরিয়েছি সাইট সিন দেখতে। মোট 16টা পয়েন্ট, 700 টাকা অটো ভাড়া কথা হয়েছে। ওগুলো ঘন্টা 3-এর মধ্যে আপনার হয়ে যাবে। 3টে নাগাদ বেরিয়েছি, 4:30 বাজে। চলো হয়ে যাবে। সূর্য মন্দির, 5 পাণ্ডব গুফা, শ্রী হিংলাজ মাতাজি মন্দির। চলো, ভেরি গুড। মন্দির, সূর্য মন্দির, সূর্যকুণ্ড, পাণ্ডব গুফা। সোমনাথের আশেপাশে মোট 16টা স্পট আছে। এটা হচ্ছে সূর্যকুণ্ড। সিঁড়ি দিয়ে নিচে নেমে একটু দেখলাম, ওখানে জল ছিল। তো এই 16টা স্পট দেখতে ঘন্টা 3 লাগে। আর বড় মন্দিরটা দর্শন যা করবেন। আমরা যখন গেলাম তখন খুব বেশি ভিড় ছিল না, ওয়েদার এত সুন্দর, ফেব্রুয়ারি মাস। তবে রাতে কিন্তু এবার আমি গতবার কিন্তু রাতে দেখি নাই, এবার কিন্তু রাতে একবার সোমনাথ মন্দিরটা দর্শন করব। রাতের দৃশ্য কিন্তু একদমই আলাদা। আমাদের হোটেল থেকে রাতের সোমনাথ মন্দির দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমরা পাণ্ডব গুফা দর্শন করব। এই যে গুফার মধ্যে ঢুকে ভিতরে বেশ কায়দা কানুন আছে অনেক। এই এরা বসে বসে একটু পুজো টুজো দিল, আমরা গুফা দর্শন করলাম। অর্থাৎ গুহার মধ্যে ভিতরে প্রবেশ করতে হবে, অনেক কায়দা আছে। এই দেখো সব মাথা নিচু করে করে কেমন বের হচ্ছে ভিতর থেকে। খুব ভালো লাগছে, এটা খুব ইন্টারেস্টিং ছিল, হামাগুড়ি দিয়ে বসা। তো চলো সোমনাথ দর্শন একদিনই যথেষ্ট আছে। সোমনাথ আজকের দিনে আজকের দিনে সোমনাথে শেষ সাইট সিন, রাম মন্দির দর্শন। চলো ভিতরে তো ফটো তোলা যাবে না, বাইরের থেকে। রাম মন্দিরের ভিতরে একটু ফটো তোলার সুযোগ পেয়ে গেলাম, কেউ ছিল না, একটু লোভ সামলাতে পারলাম না, একটু ফটো তুললাম। কিন্তু আশ্চর্য জিনিস জানেন, এখানে সংস্কার দেখুন। ছোট ছোট বাচ্চারা ওই কাগজের মধ্যে, খাতার মধ্যে রাম রাম লিখছে, সব লাইন ধরে বসে। এটা আমার খুব ভালো লেগেছিলো। আমরাও যখন অযোধ্যা যাই তার আগে কিন্তু রাম লেখা, এরকম খাতার মধ্যে রাম লিখে, রাম নাম লিখে আমরা কিন্তু অযোধ্যায় জমা করেছিলাম সেই খাতা। আর এখানে বসে বসে এটা সব লিখছে, দেখো ছোটো ছোটো বাচ্চারা। এই তো সংস্কার আছে। রাম মন্দির দর্শনের সাথে সাথে আমাদের সোমনাথ মন্দির দর্শন শেষ হয়ে গেল। আমরা ভালকা তীর্থ দর্শন করেছিলাম, যেখানে শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছিল, যেখানে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন তীর লাগার পরে। ওটাও আমরা দর্শন করেছি। ওই জায়গাটা ভালো, ওটা আমি ছবিটা পেলাম না, কেন না ভিডিওতে বুঝলাম না। তো চলো আমাদের সোমনাথ দর্শন। এবার রাতে আলোতে একবার সোমনাথ দর্শন। আমাদের হোটেলের ছাদ থেকে সোমনাথ মন্দিরের লাইটিং। ওহো নাইস। হয়ে গেছে আমার হয়ে গেছে। হ্যাঁ চলো, বাহ, এই দেখো লাইটিং, অপূর্ব লাইটিং। চলো আমরা একটু সোমনাথ মন্দির দর্শন করে বেরিয়ে আসবো, বেশিক্ষণ লাগবে। রাতের আলোয় সোমনাথ মন্দির দর্শন বেশ সুন্দর লাগছিল। এখানে আমরা খুব তড়িঘড়ি, আমি, উৎপলা, অসীমা, এরা সব দৌড়ে, শম্পা, এরা দৌড়ে আমরা মন্দির, কারণ আমাদের ট্রেনের সময় আসছে, আমাদের তো আজকে বেরিয়ে যেতে হবে। আজকে আমরা রাত্রিবেলা ভেরাবল থেকে ট্রেন ধরবো। এই যে আমাদের লাগেজ টাগেজ সব রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা চললাম আবার ভেরাবল। ওই সকালে যে অটো আমাদের ভোরবেলা নিয়ে এসেছিলো, সেই অটোওয়ালাকে বলা হয়েছে 9 জন এক অটোতে চলে যাবে। এখানকার অটোগুলো একটু বড় বড়। আমরা হোটেলের সব ভাড়াটারা মিটিয়ে দিলাম। হোটেলটা খুব সুন্দর ছিল, RL সাহা ধর্মশালা। হোটেল তো নয়, RL সাহা ধর্মশালা, কিন্তু ধর্মশালার নামে এখানে হোটেলই চলছে। তার উল্টো এই সকালবেলা এখানে, ভোরবেলা এখানে পুরো বাজার বসে গেছিলো। আর বাজার দেখে আমরা তো লুকিয়ে লুকিয়ে বাজার করছি, কারণ হোটেলবেলা যেন না দেখে না, তাহলে বুঝে যাবে যে এরা ঘরে রান্না করছে, ও তো বলাই যায় না। আর এই যে হোটেলের মালিক, RL সাহা হোটেলের মালিক, ইনি খুব ভালো ব্যবস্থা করেছিলেন। 2250 টাকা, 750 টাকা করে এক একটা রুম। আমরা 9 জন ছিলাম, মাথা পিছু 250 টাকা করে সারাদিনে আমাদের খরচ হলো। খাওয়া দাওয়া একটা দিন সোমনাথে দারুণ কাটলো। আজকে 5 তারিখ, 5/2/2025 তারিখ। আমরা আজকে রাত্রে ট্রেন ধরে চলে যাবো আগামীকাল আহমেদাবাদ। আমাদের ট্যুর প্রোগ্রাম আছে, কিন্তু মনে হচ্ছে শম্পার বাবার কাজটা করার জন্য আমরা 6 তারিখ, 6/2/2025 আমরা আজকে আহমেদাবাদে নামতাম। ভোর 6:30, 6:30 আহমেদাবাদে, সোমনাথ থেকে ভেরাবল, সোমনাথ থেকে আহমেদাবাদের ট্রেন ধরে আমরা আহমেদাবাদে এসে পৌঁছেছি। আজকে সারাদিন এখানে থাকা, বিকাল 5টার সময় এখান থেকে ট্রেন ধরে চলে যাবো টুমলা। এখানে বেশ ঠান্ডা আছে, বেলা হলে আস্তে আস্তে গরম হয়, খুবই ঠান্ডা আছে। ক্রমশ আমাদের যাত্রাপথ কমে আসছে, যাত্রার অন্তিম পর্যায়ে আমরা। আজকে আমাদের 10th জার্নি, আমরা টিকিট 10th
10 নম্বর ট্রেন টিকিটের জার্নি শেষ করলাম। 11 নম্বর ট্রেনের টিকিট কেটে আগামীকাল আমরা চলে যাবো টুন্ডা জাংশন। সেখান থেকে 12 নম্বরে যাব, 12 নম্বর টিকিটে যাব প্রয়াগরাজ, 13 নম্বর টিকিটে আমরা বাড়ি চলে যাব। নাইস, সাথে থাকুন। দারুণ সুন্দর ওয়েদার, খুব ভালো। রাস্তার দু একটা অসুবিধা আমাদের হয়েছে, এখন অবধি সবাই সব কিছু ঠিক। আহমেদাবাদে একটা হোটেল নিলাম, সেই আবার দালাল ছাড়া তো হোটেল পাওয়া যাবে না, যোগাযোগ করতে পারবেন না। এখানে আপনার ঘাটে সম্পার বাবার 3 রাত্রি শ্রাদ্ধ শান্তির কাজ করা হলো। আর আমাদের কোথাও ঘোরা হলো না, আহমেদাবাদে আমরা সাইট সিন যেতে পারলাম না, কেন আমাদের কাছে সময় ছিল না। সবাই একটু টায়ার্ড হয়ে গেছে, কেন লাগাতার ভ্রমণ। এই যে আমাদের দ্বারকা ভ্রমণে বেশ অনেকটা দৌড়ঝাঁপ করতে হয় আমাদের, দ্বারকা তারপরে সোমনাথ। শেষ হলো আমাদের ভ্রমণের 7ম ভিডিও। সকলে সাথে থাকবেন, সকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে জানান কেমন লাগছে। আরও মজার সব ভিডিও রয়েছে। এই যাত্রা শেষ হবে আর 2টো ভিডিওতে আমার দক্ষিণ ভারতের যাত্রা শেষ হবে। সবাই উৎসাহ দিন, আমি যেন আরও ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, আরও ভালো ভ্রমণ যেন আপনাদের দেখাতে পারি। সেইভাবে আমাকে উৎসাহিত করবেন প্লিজ।